الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اجعلني شكورا واجعلني صبورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبير. আল্লাহ তাআলা বৈকালীন সময় থেকে শুরু করে গভীর রাত গভীর রজনী পর্যন্ত কালামুল্লাহ থেকে হাদিসে মুবারাকা থেকে আমরা কথা বলেছি। যারা কথা শুনেছেন আল্লাহ সকলের বসাকে মোনাজাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা ইবাদতের উসিলায় জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা মালিক হাদিয়াতান লক্ষ লক্ষ কোটি কোটি গুণের থেকে অধিক পরিমাণে বৃদ্ধি করে হাবিবে কিবরিয়া সুলতানে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি কদম মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা মালিক তোমার কাছে দরখাস্ত গো আল্লাহ, যারা আমিন আমিন বলছি আবাল বৃদ্ধা বনিতা যুবক সকলের চোখের কোণে পানি চলে আসে। দুটি নাম স্মরণ হলে পরে আমাদের হৃদয়গুলো ভেঙে খান খান হয়ে যায়। আল্লাহ জানি না কার জানি জনম দুঃখিনী মা নেই। মালিক অমালিক জানি না কার জানি জনম দুঃখিত বাবা নেই। কে জানি কত বছর হয়ে গেছে মা মা বলে ডাক দেয় না। কে জানি কত বছর হয়ে গেছে জানালার ফাঁকা দিয়ে মা দুঃখিনী তাকায়া থাকে না। আরে এখন গভীর রাত্রে করে বাড়িতে ফিরলে শাসন করার কেউ নাই। আহারে বিপদে পড়লে এখন আর মাথার উপরে বটগাছের মতো ছায়া দেওয়ার মতো বাবা নামক বটগাছটা কবরে ঘুমায় আছে। যারা জীবন ভর সুখ না করে সুখ দিয়েছেন, নিজেরা না খেয়ে খাইয়েছেন, সারা জীবন ভর ত্যাগ করেছেন, আজকে আমাদের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, সম্পদ হয়েছে, কিন্তু বাবা মার জন্য অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারি না, কারণ আজকে তারা মাটির বাড়িতে ঘুমায় আছে। আল্লাহ তাআলা মালিক তোমার কাছে দরখাস্ত গো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ রব্বুল আলামিন, যাদের পিতামাতা জীবিত তাদের কদমে বেশি বেশি খিদমত করার তৌফিক দিয়া দাও। আল্লাহ তাআলা বেপনাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অসুস্থতাকে সুস্থতার নিয়ামত দাও, পেরেশানিকে শান্তি দাও। যার যত রকমের চাহিদা আছে আল্লাহ তুমি আহসান করে দাও। এলাকার ভিতরে যত মানুষ অন্ধকার কবরে, কবরগুলো তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ যারা প্রবাসে আছে প্রবাস জিন্দেগি সুন্দর সুখময় করে দাও। আল্লাহ জানাম মালিক মাহফিলটি করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, চতুর্মুখী খেদমতের আঞ্জাম দিয়েছে, আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন ইয়া নাফসি বলে কাঁদবে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, সূর্যের তাপে জমিনটা পুরে তামা হয়ে যাবে। আল্লাহ ওই কঠিন মুসিবতের দিনে মাহফিলটাকে তুমি নাজাতের জারিয়া করে দিও। আল্লাহ তাআলা মালিক খুসুসান ফরিয়াদ এলাকার
আমার কলিজার টুকরা যুবকদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। এদের অন্তরের ভিতরে আল্লাহর হাবিবের প্রেম ঢুকাইয়া দাও আল্লাহ। এদেরকে বেশি বেশি কোরআন ইসলাম আওলামাদের সাথে চলার বলার তৌফিক দেওয়া দাও। আল্লাহ তাআলা এদের জীবনটাকে সুন্দর বানায়া দাও, জীবনের সফলতার উচ্চ শিখরে পৌঁছায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। পর্দার অন্তরাল থেকে মা বোনেরাও হাত উত্তোলন করেছে, মা বোনদের মোনাজাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা এখানে একটা দিনই প্রতিষ্ঠান রয়েছে, মালিক এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আল্লাহ, তার কবর আমার ডান পাশেই। আয় আল্লাহ, তিনি অন্ধকার কবরে ঘুমায় আছে আল্লাহ, দেখো তার কবরের পাশেই শত শত মানুষেরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আল্লাহ। মোনাজাতের উসিলায়, মাহফিলের উসিলায়, ইবাদতের উসিলায় ওনার কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ তাআলা মাহফিলের সভাপতি থেকে শুরু করে, সেক্রেটারি থেকে শুরু করে, ক্যাশিয়ার থেকে শুরু করে সকল ভাইদের জীবনের সব চাহিদাগুলো পূর্ণ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। খুসুসান ফরিয়াদ, তোমার রাসূল বলেছেন দাড়ি পাকনেওয়ালারা চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ তুমি নাকি লজ্জা পাও। আল্লাহ ক্ষমা না করে পারো না আল্লাহ, দেখো কত বৃদ্ধরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে আল্লাহ। চোখের পানির উসিলায় আমাদের মোনাজাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা জানি না কখন জানি মালাকুল মওত হাজির হয়ে যায় আল্লাহ, এই মোনাজাতটা জানি কার জীবনের শেষ মোনাজাত হয়ে যায়। আহারে, কারোর জন্য জানি দোকানের সাদা কাপড় অপেক্ষা করতেছে গো আল্লাহ, কারোর জন্য জানি মুদ্দারের খাটটা মসজিদের কোনায় দাঁড়ায় আছে আল্লাহ, কাকে নিয়ে জানি কবরের দিকে রওনা হয়ে যায়। আল্লাহ তাআলা তোমার কাছে দরখাস্ত মালিক, মৃত্যুর সময়, কঠিন মুসিবতের সময়, সাখরাতের সময় সকলের জবানে কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।